Good morning, dear students. Myself, Jimmy, dear English teacher. Welcome back to my another presentation. Microsoft PowerPoint Classic. Subject description বরাবর মতো আজকে রেখেছি poem. The name of the poem is The Blind Boy. অন্ধ বালক Colin Cyber. The name of the poem is about discuss the blind boy. And name of the poet is Colin Cyber. So let's read the poem The Blind Boy. Oh, say, what is that thing called light? ও তুমি কি বলতে পারো লাইট কে কি বলে? যে জিনিসটা লাইট জিনিসটাকে আলো জিনিসটাকে কি বলা হয়? হুইচ আই মাস্ট নেভার এনজয়, যেটা আমি কখনো উপভোগ করতে পারিনি, যেটা আমি কখনো উপভোগ করিনি। হোয়াট আর দ্য ব্লেসিং অফ সাইট, দেখার যে উৎসুক সেটা আমি কখনো, চোখে দেখার যে বিষয়টা সেটা আমি কখনো উপভোগ করতে পারিনি। ও টেল ইউ ইউর পোর ব্লাইন্ড বয়, তোমার ওই বেচারা বাচ্চাটাকে বল। তার কি ছিল? ও সে হোয়াট ইজ দ্যাট থিং কল্ড লাইট। ও তুমি কি বলতে পারো লাইটকে কি বলা হয় বা কি বলে ডাকে? লাইট জিনিসটাকে কি বলে ডাকা হয়? হুইচ এ মাস্ট নেভার এনজয়, যেটা আমি কখনো উপভোগ করিনি বা করতে পারিনি। হোয়াট আর দ্য ব্লেজিং অফ দ্য সাইট, হোয়াট আর দ্য ব্লেজিং অফ দ্য সাইট, দেখার যে উৎসুকের ব্যাপারটা সেটা আমি কখনো এনজয় করতে উপভোগ করতে পারিনি। ও টেল ইউর পোর ব্লাইন্ড বয়, তোমার ওই অন্ধ বেচারা বাচ্চাটিকে বলো। ইউ টক অফ ওয়ান্ডারিয়াস থিং ইউ সি, তুমি অনেক বিস্ময়সূচক জিনিসপত্র দেখেছো, যেটা সম্বন্ধে আমাকে বলেছো, যেটা সম্বন্ধে আমার সাথে কথা বলেছো। ইউ সে দ্য সান শাইনস ব্রাইট, তুমি বলেছো সূর্য উজ্জ্বল ভাবে আলো দেয়, বিকিরিত হয়। আই ফিল লাইক আই ফিল হিম ওয়ার্ম, আমি তার উষ্ণতা অনুভব করি। বাট হাউ ক্যান, কিন্তু সে কেমন করে, আর মেক ইট ডে অর নাইট, কিন্তু সে কেমন করে বুঝবে দিন আর রাতের ব্যবধান? তাই কি বলছে? ইউ টক অফ ওয়ান্ডারিয়াস থিং ইউ সি, তুমি কথা বলেছো বা তুমি বলেছো ওয়ান্ডারিয়াস, চমৎকৃত জিনিসপত্রের বিষয়ে। ইউ সে দ্য সান শাইনস ব্রাইট, তুমি বলেছো সূর্য বিপরীত করে উজ্জ্বল ভাবে। আই ফিল হিম ওয়ার্ম, আমি অনুভব করেছি তার উষ্ণতা। বাট হাউ ক্যান হি অফ মেক ইট ডে অর নাইট, কিন্তু সে কেমন করে বুঝবে দিন রাত্রির ব্যবধান বা দিন আর রাত? মে ডে or night myself I make whenever I sleep or play. মে ডে আমার কাছে দিন বলো বা রাত বলো, আমি বুঝতে পারি না, আমি ঘুমাই বা আমি খেলা করি। And could I ever keep awake, এবং আমি কখনো জেগে থাকতে পারি। With me they are always day, যে সেটা সারা দিনই থেকে যায়। With heavy sighs, সুন্দর একটা চোখের দৃষ্টি। I often hear, আমি প্রায় শুনতে পাই। You mourn my helpless way, তুমি আমার সাহায্য করতে চাও। With but sure with patience I can bear a loss I never can know. But sure with patience, কিন্তু নিঃশব্দতার জন্য আমি বিষয়টা জানি। I can bear, আমি বহন করি। A loss I never can know, যেটা আমি হারিয়েছি সেটা আমি কখনো জানতে পারি না বা জানতে পারি না। Then Lord, then let not what I control cannot have my cheer of mind destroyed. Then তখন let not what I cannot have my cheer of mind destroyed, তখন সেই আনন্দটাকে, আমার মনের আনন্দটাকে ডিস্ট্রয় করে দেয়, ধ্বংস করে দেয়। হুইসেলস does the same, হুইসেলস does the same, বাঁশি দিয়ে আমি গান করি। আমি কিং, আমি একটা রাজা। although a poor blind boy, যতই হোক আমি একটা গরিব অন্ধ বালক, আমি একটা গরিব অন্ধ বালক। সো অল অফ মাই ডিয়ার স্টুডেন্টস, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। এখন আমরা চলে গেলাম কম্পিটিশন এক্সারসাইজে অ্যাক্টিভিটি 1 2 3 4 এর সেট কোয়েশ্চেন এর আনসার সলভ করার জন্য।
টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ বা অল্টারনেট। সঠিক উত্তরটি সামনের দিক দিয়ে যাচাই করতে হবে। সো লেটস স্টার্ট। ইন দ্য পোয়েম, কবিতার মধ্যে আই রেফার্স টু আমি উল্লেখিত করেছি দ্য ব্লাইন্ড বয়, দ্য সান, দ্য লাইট। অন্ধ বালকটি সূর্য অথবা লাইট, কোনটা? দ্য ব্লাইন্ড বয়, অন্ধ বালকটি। অন্ধ বালকটিকে আমি, তাহলে ইন দ্য পোয়েম আই রেফার্স টু, অন্ধ বালকটিকে আই হিসাবে, আমি হিসাবে উল্লেখ করা হয়েছে। কাকে? দ্য ব্লাইন্ড বয়, অন্ধ বালকটিকে। নেক্সট, দ্য ব্লাইন্ড বয় ক্যান নট এনজয়, দ্য ব্লাইন্ড বয় ক্যান নট এনজয় দ্য ব্লেসিং অফ, দ্য ব্লাইন্ড বয় ক্যান নট এনজয়, অন্ধ বালকটি কখনো এনজয় করতে পারেনি ব্লেসিং অফ টেস্ট, সাইট, স্পিচ। স্বাদ, সাইট, দৃষ্টি, স্পিচ এর কথা কোনটা? তাহলে দ্য ব্লাইন্ড বয় ক্যান নট এনজয় দ্য ব্লেসিং অফ সাইট, সে দৃষ্টি সম্পর্কে কখনো উপভোগ করতে পারেনি। দ্য ব্লাইন্ড বয় আইডেন্টিফাইজ দ্য সান বাই শেপ, লাইট, ফর্ম। অন্ধ বালকটি আইডেন্টিফাই করতে, চিহ্নিত করতে সূর্যকে কিসের দ্বারা? ওয়ার্মথ, উষ্ণতার দ্বারা। কিসের দ্বারা? উষ্ণতার দ্বারা। দ্য বয় ইজ, বালকটি বা বাচ্চাটি, হ্যাপি, স্যাড আর অ্যাংরি। দ্য বয় ইজ হ্যাপি, বাচ্চাটি অনেক অনেক সুখী ছিল। তাহলে এই ছিল আজকের অ্যাক্টিভিটি 1 এর কোশ্চেন এন্ড আনসার। এখন চলে আসলাম আমরা অ্যাক্টিভিটি 2 এবং 3 তে। So first of activity 2, complete the following sentences with information from that. তাহলে অ্যাক্টিভিটি 2 এর ফার্স্ট কোশ্চেন, দ্য পুয়ার, এখানে fill in the blanks করতে হবে, ব্ল্যাঙ্কস পূরণ করতে হবে উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। গল্পের মধ্যে থেকে তথ্য নিয়ে, কবিতার মধ্যে থেকে তথ্য নিয়ে, পড়ার মধ্যে থেকে তথ্য নিয়ে, উত্তর নিয়ে এখানে শূন্যস্থান পূরণ করতে হবে। তাহলে দ্য পুয়ার ব্লাইন্ড বয় ওয়ান্টস টু নো, অন্ধ বাচ্চাটি জানতে চেয়েছিল, জানতে চাই, কি জানতে চায়? তাহলে হোয়াট ইজ লাইট, লাইট কি, আলো কি, আলো কি, এই বিষয়টা জানতে চায় অন্ধ বাচ্চাটি। দ্য ব্লাইন্ড বয় ফিলস দ্য ডিফারেন্স বিটুইন ডে অ্যান্ড নাইট বাই, অন্ধ বাচ্চাটি রাত এবং দিনের মধ্যে যে পার্থক্য আছে সেটা কেমন করে সে বোঝে, কেমন করে বোঝে? বাই ফিলিং ওয়ার্ম, উষ্ণতার, উষ্ণতা দিয়ে, উষ্ণতার অনুভবে সে বুঝতে পারে। গরমের উষ্ণতার অনুভব, ঠান্ডা অথবা গরম দিয়ে সে বুঝতে পারে কোনটা রাত কোনটা দিন। দ্য বয় অফেন হিয়ার্স মাওরিং অ্যাবাউট ড্যাশ, দ্য বয় অফেন হিয়ার্স মাওরিং অ্যাবাউট ড্যাশ হিজ হেল্পলেস, হিজ হেল্পলেস ওয়ে। কি হবে তাহলে? হিজ হেল্পলেস ওয়ে। দ্য বয় ডাজ নট ওয়ান্ট হিজ ড্যাশ টু বি ডিস্ট্রয়েড, কখনো সে চাইতো না যে শেষ করে দিই কি? চেয়ার অফ মাইন্ড, চেয়ার অফ মাইন্ড, তার মনের আনন্দকে সে কখনো ধ্বংস করতে, শেষ করতে চায় না। এই ছিল অ্যাক্টিভিটি 2 এর কোশ্চেন এর আনসার। এখন চলে এলাম অ্যাক্টিভিটি 3 তে, এবং অ্যাক্টিভিটি 3 তে মাত্র একটাই প্রশ্ন রয়েছে, যে একটা প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে হবে। আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন। Whom do you think the blind boy is speaking to? Whom do you think? কাকে দিয়ে তুমি মনে করো যে অন্ধ বাচ্চাটি বেশি কথা বলে? কাকে দিয়ে? তাহলে I think the blind boy is speaking to someone with eyesight. আচ্ছা, অন্ধ বাচ্চাটি কার সাথে কথা বলে? কার সাথে? অন্ধ বাচ্চাটি কার সাথে কথা বলতো? তাহলে I think, আমি মনে করি, the blind boy is speaking to someone with eyesight. তার চোখের দৃষ্টি দিয়ে সে কারোর সাথে কথা বলতো। এখন চলে এলাম অ্যাক্টিভিটি 4 এ। এখন আমরা অ্যাক্টিভিটি 4 এ fill in the blanks, fill in the chart with information from the text on done for you। একটা করে দেওয়া হলো, যে একদিকে আছে ব্লাইন্ড বয়, আরেকজন আছে পার্সন উইথ ভিশন। ব্লাইন্ড বয় কে আছে 24 hours of night, পার্সন উইথ ভিশন আছে 24 hours of a day and night। বাচ্চা, অন্ধ বাচ্চাটার জন্য 24টা ঘন্টা ছিল রাত, আর যে সমস্ত ব্যক্তিরা দেখতে পায় তাদের জন্য 24টা ঘন্টা ছিল দিন এবং রাত। এবার অন্ধ বাচ্চাটার জন্য only feels the warmth of sun, আর
যারা দেখতে পেত বা ভালো মানুষ তাদের জন্য ছিল দিস সিজ দ্য সান অ্যান্ড ফিলস দ্য উইথ ইটস ওয়ার্ম। তাহলে ব্লাইন্ড অন্ধ বাচ্চাটির জন্য ছিল সূর্যের আলো শুধু অনুভব করার জন্য, আর যারা দেখতে পেত ভালো মানুষ তাদের জন্য ছিল দেখা এবং অনুভব করা। ব্লাইন্ড বাচ্চাটির জন্য প্লেস whenever he is awake and that is a day to him, and whenever he sleeps that is night to him, and person with vision কি আছে plays during day, sleeps at night. Blind person কি আছে doesn't realize the loss of sight. uh, Person with vision এ আছে enjoys the blessing of the sight, etc. এখন আমরা activity 5 এ চলে এলাম। Answer the following questions in complete sentences. What would happen if the blind boy kept awake? What would happen if the blind boy kept awake? কি ঘটনা ঘটতে পারে যদি অন্ধ বাচ্চাটি সারাদিন জেগে থাকে? তাহলে কি করতে পারে? If the blind boy keeps awake, it would be always day for him. অন্ধ বাচ্চাটি যদি সারাদিন জেগে থাকে তাহলে সারাটা দিনটাই হবে তার জন্য একটা দিনের সময়। What does the blind boy bear with patience? The blind boy patiently bears the loss of his life that he never knows. That he never knows. Why does the blind boy think that he is a king? Why does the blind boy think that he is a king? অন্ধ বাচ্চাটি কেন মনে করতেন যে সে একজন রাজা? কেন? The blind boy thinks himself to be a king while he sings because he has a cheer of mind. এবার নেক্সট কোশ্চেন কি বলছে, কোয়েট এনি টু লাইন ফ্রম দ্য পোয়েম সাজেস্ট দ্যাট দ্য বয় হ্যাজ আ পজিটিভ অ্যাটিটিউড টুয়ার্ডস লাইফ। তাই তো? ওকে, লেটস সি দ্য আনসার। দেন লেট নট what I cannot have my cheer of mind destroy. These two lines suggest that the boy has a positive attitude towards life. এখন আমরা অ্যাক্টিভিটি 6 এবং 6B এর কোশ্চেনের আনসার সলভ করতে চলেছি। fill in the blanks. First of activity 6 এ fill in the blanks with suitable articles or preposition. পরিপূর্ণ আর্টিকেল এবং প্রিপজিশন দিয়ে ব্ল্যাঙ্কস গুলি শূন্যস্থানগুলি পূরণ করতে হবে। There was once dash a little, there was once a little girl, একটা বাচ্চা ছিল, who lived in, যে থাকতো, in dash the, তাহলে in dash middle of a dash deep dark forest dash আর parents, তাহলে dash dash কি হবে? There was once a little girl who lived in the middle of a deep dark forest with her parents. একটা ছোট্ট মেয়ে ছিল যে তার পিতামাতার সঙ্গে, যে তার প্যারেন্টস এর সাথে, পিতামাতার সাথে গভীর জঙ্গলের মধ্যে মাঝখানে বসবাস করতো। এবার চলে আসবো আমরা অ্যাক্টিভিটি 6B, ক্লাসিফাই দ্য নাউন্স given below and place them in the proper columns. Light, day, patient, loss, boy, sight, etc. Common noun and abstract noun. Common noun কি কি আছে? লাইট, ডে এন্ড বয়, এই তিনটে হবে কমন নাউন। এন্ড অ্যাবস্ট্রাক্ট নাউন হবে পেশেন্ট, লস এন্ড সাইড, এই তিনটে হবে। এবার চলে এলাম আমরা অ্যাক্টিভিটি 7A এবং 7B তে। অ্যাড, তাহলে ফার্স্ট অফ অল অ্যাক্টিভিটি 7A তে কি আছে? অ্যাড আ সুইটেবল prefix or suffix to each of the words given in brackets and fill in the blanks accordingly. My mother spent many days night when I was unwell. তাহলে ব্র্যাকেট আছে স্লিপ, তাহলে এটা কি হবে? সাফিক্স যুক্ত স্লিপ কি হবে? তাহলে মাই মাদার স্পেন্ড মেনি স্লিপলেস নাইট হোয়েন আই ওয়াজ আনওয়েল। যখন আমি অসুস্থ থাকতাম আমার মা তখন অনেক রাত জেগে থাকতো। নেক্সট কি আছে? আই ওয়াজ ইমপেশেন্ট, আই ওয়াজ আই ওয়াজ ড্যাশ, তাহলে আই ওয়াজ ড্যাশ পেশেন্ট আছে, আই ওয়াজ ড্যাশ টু নো দ্য রেজাল্ট অফ মাই এক্সামিনেশন। ব্র্যাকেটে আছে পেশেন্ট, এটা সাফিক্স প্রেফিক্স কি করতে হবে? ইমপেশেন্ট, প্রেফিক্স যুক্ত হবে ইমপেশেন্ট। ইট ওয়াজ অ্যান ড্যাশ মোমেন্ট, ড্যাশ হবে এনজয়, কি হবে? এনজয়েবল মোমেন্ট।
The dash of the day made me happy. ড্যাশে আছে ব্রাইট, তাহলে ব্রাইটটা কি হবে? ব্রাইটনেস। এই ছিল অ্যাক্টিভিটি 7B। এবারে চলে আসবো আমরা 7A তে। রাইট দ্য অ্যান্টোনিমস অফ দ্য ফলোইং ওয়ার্ডস। পুয়ার, ওয়ার্ম, অ্যাওয়েক, ডিস্ট্রয়। পুয়ার হবে রিচ, ওয়ার্ম হবে কোল্ড, অ্যাওয়েক হবে স্লিপ, ডিস্ট্রয় হবে ক্রিয়েট। আশা করি বোঝাতে পারছি। এবার চলে আসলাম অ্যাক্টিভিটি 8A। কমপ্লিট দ্য ফলোইং imaginary dialogue between day and night. The beginning of the dialogue is given for you. ডে এবং নাইট, দিন এবং রাতের মধ্যে একটা ডায়ালগ হয়েছিল। এটা ইমাজিন করতে হবে, সেই ইমাজিন অনুযায়ী আমরা ডে এবং নাইটের ডায়ালগ ক্রিয়েট করব। ফার্স্ট ডে কি বলছে? ডিয়ার ফ্রেন্ড, আই মাস্ট ডিক্লেয়ার আই এম দ্য মোর ইম্পর্টেন্ট দেন ইউ। দিন বলছে বা ডে বলছে, প্রিয় বন্ধু, আমি অবশ্যই ঘোষণা করব যে আমি হলাম সব থেকে গুরুত্বপূর্ণ একজন তোমার থেকে। নাইট তখন বলছে, আই ডোন্ট নো হাউ ইউ ক্যান সে দ্যাট। আমি জানি না যে তুমি কেমন করে এই কথাটা বলো। তারপরে ডে বলছে কি, দ্য সান রাইজেস ডিউরিং দ্য ডে। সূর্য কিন্তু দিনের বেলায় ওঠে। পিপিল ওয়ার্ক অ্যান্ড দ্য চিলড্রেন ক্যান প্লে অ্যান্ড গো টু স্কুল। জনগণ, সাধারণ মানুষ তারা কাজ করে দিনের বেলায়, বাচ্চারা খেলাধুলা করে এবং স্কুলে যায়, সেটাও দিনের বেলায়। নাইট কি বলছে? এভরি ওয়ান টেক্স রেস্ট অ্যাট নাইট অ্যান্ড উইদাউট দিস রেস্ট। প্রত্যেকে কিন্তু রাত্রেবেলা রেস্ট নেয়, বিশ্রাম নেয়, দিনের বেলা কোনো রেস্ট ছাড়া। নো ওয়ান ক্যান ওয়ার্কিং ডিউরিং দ্য ডে, ইট ইজ নট লেস ইম্পর্টেন্ট। দিনের সময় কেউ কিন্তু, নো ওয়ান ক্যান ওয়ার্ক ডিউরিং দ্য ডে, দিনের সময় কেউ কাজ করে না, এটা কিন্তু কোনো একটা ইম্পর্টেন্ট জিনিস নয়। ডে তখন বলছি, ইউ ব্রিং ডার্কনেস, তুমি অন্ধকার বয়ে নিয়ে আসো, অন্ধকারাচ্ছন্ন। আই ব্রিং লাইট অ্যান্ড অল লুক ব্রাইট, আমি আলো নিয়ে আসি এবং চারিদিকে কিন্তু উজ্জ্বল সৃষ্টি করি। নাইট কি বলছে? আই হ্যাভ দ্য লাইট অফ দ্য মুন, আমার চাঁদের আলো আছে। আই মেক দ্য সারাউন্ডিং কুল, ইউ ডু জাস্ট দ্য অপোজিট, আমি কিন্তু শীতলতা বয়ে নিয়ে আসি, কিন্তু তুমি তার উল্টোটা করো। যে কি বলছে? ইনডিড, দ্যাটস ইউর, হ্যাঁ অবশ্যই আমি সেটাই করি। উই ক্যান দেন সে দ্যাট বোথ অফ আস আর ইম্পর্টেন্ট টু হিউম্যান বিইং। আমরা তখন বলি যে আমাদের উভয়ই কিন্তু দরকার, মানব জাতির জন্য উভয়ই কিন্তু দরকার। নাইট তখন বলছি, ইয়েস, ম্যানকাইন্ড নিডস ডে অ্যান্ড নাইট বোথ, অ্যান্ড উইদাউট নাইট দ্য ডে ক্যান নট বি বিউটিফুল। মানব জাতির কিন্তু উভয়ই দরকার, দিন এবং রাত, কিন্তু রাত ছাড়া দিনের সৌন্দর্যটা বেকার, তার কোনো দরকার নেই। এবার চলে আসলাম লাস্ট অফ পেজ, অ্যাক্টিভিটি 8B। ডেভেলপ আ স্টোরি উইদিন 60 ওয়ার্ডস বেসড অন দ্য ফলোইং হিন্টস। 60টা শব্দের মধ্যে একটা স্টোরি লিখতে হবে, একটা সুইটেবল টাইটেল টু ইট, এবং একটা সুইটেবল টাইটেলও দিতে হবে। তাহলে কি কি আছে হিন্টসটা দেখতে হবে আগে। অ্যান ওল্ড লেডি লোজ ভিশন, একটা অন্ধ, একটা বৃদ্ধা মহিলা, তার চোখের দৃষ্টি হারিয়েছে। কলস ইন আ ডক্টর, ডক্টরকে ডাকলো। অ্যাগ্রিজ টু পে আ লার্জ ফি ইফ কিওর, অ্যাগ্রিজ টু পে, সেটা বড় ধরনের অ্যামাউন্ট দিতে চাইলো, টাকা দিতে চাইলো যদি সে সুস্থ হয়ে যায়। ডক্টর রিমুভ সাম অফ হার ফার্মিয়ার ডেইলি, lady is cured. She refused to pay. She cannot see any of her furniture. Let's see the answer. তাহলে সুইটেবল যে টাইটেলটা ছিল, টাইটেলে দিতে হবে কি? An old lady, old blind lady and a dishonest doctor. তাহলে once upon a time there lived on a old lady. একটা বৃদ্ধ মহিলা এক সময় থাকতো, এক জায়গায় বসবাস করতো। আনফরচুনেটলি ইন অ্যান অ্যাক্সিডেন্ট হি লস্ট হার ভিশন, দুর্ভাগ্যবশত সে
তার চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিল। So she called a doctor for treatment of her eyes. সুতরাং সে ডক্টরকে ডাকলো তার চোখের চিকিৎসার জন্য। She agrees to pay a large fee if she is cured. সে যদি সুস্থ হয়ে যায় তাহলে সে অনেক বড় ধরনের একটা অনেক বেশি টাকা দিতে রাজি হলো। The doctor starts treatment of her eyes. ডক্টরটি শুরু করলেন তার চোখের চিকিৎসা করতে। The dishonest doctor removes some of her furniture daily. সেই যে অসৎ ডক্টরটা ছিল সে প্রত্যেক দিন তার একটা করে জিনিস আসবাবপত্র বাসা থেকে নিয়ে যেত। Thus at a time there was no furniture in the lady's house. একটা সময় হলো যে সময়টাতে সেই বৃদ্ধা মহিলার বাড়িতে আর কোনো ফার্নিচার ছিল না। After a few months the old lady became cured but saw no furniture in house. কিছু মাস পরে বৃদ্ধা মহিলাটি সুস্থ হয়ে গেল এবং সে দেখলেন তার বাড়িতে কোনো আসবাবপত্র নেই। She realized সে বুঝতে পারলেন that the doctor removed all her valuable furniture. The doctor তার দামি দামি ফার্নিচার গুলি সেখান থেকে নিয়ে গেছে। Then the doctor told the lady to give him his fee, which she promised. তখন সে ডক্টরকে আচ্ছা তখন ডক্টর বৃদ্ধা মহিলাটিকে বলল তার ফিস দিয়ে দেওয়ার কথা এবং সে প্রমিস করলেন প্রতিজ্ঞা করলেন। বাট দ্য লেডি রিফিউজ টু পে ইট অ্যান্ড সেড, কিন্তু সেই মহিলাটি তার পয়সা দিতে অস্বীকার করলেন এবং বললেন নাথিং ইজ ভিজিবল ইন মাই হাউস, আমার বাড়িতে আমি কোনো কিছু দেখতে পাচ্ছি না। সো ইউ হ্যাভ ফেলড টু কিওর মাই আই, সুতরাং তুমি আমার চোখ সারাতে পারোনি। সো আই উইল নট গিভ ইউ দ্য ফি, এর জন্য আমি তোমাকে কোনো পয়সা দেব না। সো অল অফ মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে ক্লাসটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।